তার ভাই ভাবি কই কয়ে ওই যে আমি বলি, আপনি যে বদলাই আনেন না এটা কেমনে বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? মুখে প্রায় 1 হাত লম্বা ধবধবে সাদা দাড়ি, গায়ে সবসময় ধর্মীয় লেবাস তথা পাঞ্জাবি আর মাথায় টুপি। আপাতদৃষ্টিতে তাকে দেখলে যে কেউ মনে করবেন তিনি একজন পরম ধার্মিক বুজুর্গ এবং পরহেজগার ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি তাই, নাকি এই ধবধবে সাদা লেবাসের আড়ালে লুকিয়ে আছে এক চরম মনস্তাত্ত্বিক কঙ্কাল? হ্যাঁ দর্শক, সেই সত্যটি আজ খোদ পবিত্র সংসদের ফ্লোরে উন্মোচিত হয়ে গেল। মাথায় দাড়ি টুপি আর গায়ে ধর্মীয় লেবাস জড়িয়ে মহান সংসদে দাঁড়িয়ে হিজাব ও নিকাব নিয়ে চরম মস্করা এবং নোংরা রসিকতায় মেতে উঠলেন এক প্রবীণ রাজনীতিবিদ। আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? তার এই ইসলাম বিদ্বেষী এবং সস্তা রসিকতা শুনে হাসিতে ফেটে পড়লেন খোদ নিজ দলের পুরুষ ও নারী সংসদ সদস্যরা। কিন্তু এরপরই যা ঘটল তাতে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হলো জাতীয় সংসদ। জামাত এমপিদের বজ্র কঠিন হুঙ্কার আর ডেপুটি স্পিকারের কড়া ধমকে কেঁপে উঠল পুরো সংসদ ভবন। কে এই সাংসদ? কেন তিনি হিজাব নিকাব পরা একজন বীর শহীদের রত্ন গর্বা মাকে এভাবে নোংরা আক্রমণ করলেন? কেনই বা বলা হচ্ছে আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, খোলস বদলালেও চরিত্র বদলায় না? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদের সেই নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার ভিতরে সব বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, ঘটনার সূত্রপাত হয় সংসদ কক্ষে বক্তব্য দেওয়ার সময়। বিএনপির বিতর্কিত এমপি মনিরুল হক চৌধুরী হঠাৎ করে জামাতের নারী এমপিদের নেকাব পরিহিত অবস্থার দিকে ইঙ্গিত করেন। অত্যন্ত তাচ্ছিল্য, অহংকার এবং উপহাসের সুরে তিনি বলেন, আপনারা লেখাপড়া করে সংসদ সদস্য হয়েছেন, দুজনের বক্তব্য শুনলাম, তারা সামনে খুব ভালো করবে, কিন্তু বুঝলাম না তো আপনারা আসলে কারা? আমরা তো দেখতে পাচ্ছি না, কি করে বুঝবো আপনারা বদলি অন্য কাউকে নিয়ে আসছেন কিনা? একজন প্রবীণ রাজনীতিবিদের মুখে দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে এমন আপত্তিকর মন্তব্য শেষ হতে না হতে সংসদ কক্ষে এক অদ্ভুত ও কুরুচিপূর্ণ দৃশ্যের অবতারণা হয়। মনিরুলের এই ইসলাম বিদ্বেষী এবং সস্তা রসিকতা শুনে হাসিতে ফেটে পড়েন বিএনপির পুরুষ সদস্যরা তো বটেই, এমনকি বিএনপির নারী এমপিরাও টেবিল চাপড়ে এই জঘন্য ও নীতিহীন বক্তব্যকে সমর্থন জানালেন। একটি স্বাধীন দেশের সংসদে দাঁড়িয়ে একজন প্রবীণ রাজনীতিবিদের এই ধরনের দৃষ্টতা কেবল তখনই সম্ভব যখন কারো ভিতরে তীব্র অবদমন এবং চরম ইসলাম বিদ্বেষী মনোভাব লুকিয়ে থাকে। একজন নির্বাচিত প্রতিনিধি কিভাবে মহান সংসদে দাঁড়িয়ে কোটি কোটি পর্দানশীল নারীর ধর্মীয় অনুভূতি এবং পোশাকের স্বাধীনতায় এভাবে নগ্ন হস্তক্ষেপ করতে পারেন, এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। এখানে সাধারণ জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সাংসদের কাজ কি বোরকা আর নিকাবের ভিতরে কি আছে তা উকিঝুঁকি মেরে দেখা? সংসদ কক্ষে ভিতরে কে আছেন তা শনাক্ত বা ভেরিফাই করার জন্য তো জাতীয় সংসদের সুনির্দিষ্ট নিরাপত্তা বিভাগ রয়েছে, প্রোটোকল শাখা রয়েছে এবং সচিবালয়ে যোগ্য নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তাহলে একজন পুরুষ এমপি কেন নারীদের পোশাক নিয়ে এমন নোংরা ইঙ্গিত করবেন? এর থেকে পরিষ্কার বোঝা যায় মনিরুল হক চৌধুরীর আপত্তি মূলত কোনো আইনি পরিচয় বা নিরাপত্তা নিয়ে ছিল না। এটি ছিল মূলত এক ধরনের ভোগবাদী, লোলুপ এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির নগ্ন বহিঃপ্রকাশ। তবে এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক এবং লজ্জাজনক বিষয়টি শুনলে আপনার রক্ত শিউরে উঠবে। মনিরুল হক চৌধুরী বিশেষত যে নারীর দিকে ইঙ্গিত করে এই ক্ষোভ ঝেড়েছেন তিনি আর কেউ নন, তিনি 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের জন্য প্রাণ দেওয়া এক বীর শহীদের রত্নগর্বা মা, যার কোনো দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যিনি স্রেফ নিজের বুকের মানিককে দেশের জন্য কোরবানি দিয়ে আজ শহীদের মা হিসেবে সংরক্ষিত আসনে সংসদে এসেছেন।
সেই শহীদের মায়ের হিজাব নিকাব নিয়ে এমন কুৎসিত কটাক্ষ করা কি স্বাধীন বাংলাদেশের কোটি কোটি বোরকা পরিহিত নারীর গালে চরম চপেটাঘাত নয়? দর্শক, বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে প্রায়শই একটি দুঃখজনক চিত্র দেখা যায়। বোরকা বা হিজাব পরা ছাত্রীদের কোথাও কোথাও কটাক্ষ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হয়। কিন্তু সাধারণ মানুষ বুক বেঁধে আশা করেছিল 24-এর গণঅভ্যুত্থানের পর এই বৈষম্য দূর হবে। অথচ আজ সেই একই দৃশ্য, সেই একই ইসলাম বিদ্বেষী নগ্নরূপ দেখা গেল দেশের সবচেয়ে পবিত্র আইনসভায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই নোংরা নাটকটি সংসদের ফ্লোরে বেশি সময় স্থায়ী হতে পারেনি। মনিরুলের আপত্তিকর বক্তব্য শোনার সাথে সাথে ফুঁসে ওঠে জামাত ইসলামী। দলের পুরুষ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা একযোগে দাঁড়িয়ে এর তীব্র ও সজোরে প্রতিবাদ জানান। সংসদ কক্ষ জুড়ে শুরু হয় চরম হট্টগোল ও উত্তেজনা। পরিস্থিতি পুরোপুরি বেগতিক দেখে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে মাইক হাতে নেন এবং কঠোর ভাষায় মনিরুল হক চৌধুরীকে সতর্ক করে দেন। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে স্পষ্টভাবে বলেন, সংসদে দাঁড়িয়ে কোনো সদস্যের পার্সোনাল বা ব্যক্তিগত ফ্রিডম নিয়ে, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলার রাইট আপনার নেই। ঠিক সেই মুহূর্তে বিএনপির আরেকজন চৌধুরী দাঁড়িয়ে বিতর্কিত মনিরুলের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলে ডেপুটি স্পিকার আরও ক্ষুব্ধ হয়ে তাকেও ধমক দিয়ে থামিয়ে দেন। কিন্তু কে এই মনিরুল হক চৌধুরী? কেন তার মুখের ভাষা আজ এত নিচু স্তরে নেমে গেল? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক ইতিহাসের পরতে পরতে। মনিরুল হক চৌধুরী 1974-75 মেয়াদে খোদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অর্থাৎ তার আদি রাজনৈতিক ডিএনএতে কি লুকিয়ে আছে তার বলার অপেক্ষা রাখে না। তার ডিএনএতে মিশে আছে আওয়ামী লীগ। এরপর তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে 2বার এমপি হন এবং সবশেষে 2001 সালে ক্ষমতার সুবাতাস পেয়ে ভোল পাল্টে যোগ দেন বিএনপিতে। এই মনিরুল হক চৌধুরীর আরেকটি পরিচয় আছে। তিনি জুলাই আন্দোলন চলাকালে আসমান কাঁপানোর শিক্ষক হিসেবে পরিচিত সাইমা চৌধুরীর পিতা। ঘন ঘন দলবদল করে সুবিধাবাদী হওয়া এই নেতার আসলে নিজস্ব কোনো আদর্শ বা নীতি বলতে কিছুই নেই। চতুর রাজনীতিকরা তাই ঠিকই বলেন, আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। খোলস বদলালেও ভিতরে চরিত্র কখনোই বদলাবে না। ঠিক তেমনি দাড়ি টুপি আর ধর্মীয় লেবাস লাগিয়ে সুবিধাবাদী হওয়া এই মনিরুল যে নিজের ধর্মের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নন, তা আজ সংসদের ফ্লোরে প্রমাণিত হয়ে গেল। এই ন্যাক্কারজনক ঘটনার পর জামাতের সংসদ সদস্যরা সরকারি দল ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, বর্তমান শাসক গোষ্ঠী বা অন্য কেউ যদি ভেবে থাকে জামাতকে তারা গৃহপালিত বিরোধী দল বানিয়ে যা ইচ্ছা তাই বলবে, তবে তারা মস্ত বড় ভুল স্বর্গে বাস করছেন। অতীতেও এই সংসদে দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে ভুয়ো ঢোল বাজিয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছিল যে তারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করে, কিন্তু আজ পর্যন্ত তার একটিও প্রমাণও কেউ হাজির করতে পারেনি। আবার বলা হয়েছে জামাত ইসলামী নাকি মাত্র 3টি সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নেই 2008 সালে সেই নিয়ন্ত্রিত নির্বাচনেও এত বড় একটি দল মাত্র 27টি আসন পেয়েছিল। দর্শক, জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন ও চরম লজ্জাজনক। যেখানে দেশের নীতি নির্ধারক হওয়ার কথা, সেখানে এক প্রবীণ সংসদ সদস্য মেতে উঠলেন চরম ধৃষ্টতায়। নারীর ধর্মীয় পোশাক, হিজাব আর নিকাব নিয়ে খোদ সংসদে দাঁড়িয়ে রসিকতা করা কোনো স্বাভাবিক ঘটনা নয়। বাংলাদেশে মানুষ আজ একটি নতুন এবং বৈষম্যহীন সমাজে বিশ্বাসী, যেখানে প্রতিটি মানুষ তার স্ব স্ব ধর্ম বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে বাঁচবে। মহান সংসদে দাঁড়িয়ে একজন বীর শহীদদের মাকে এভাবে অপমান করায় এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অবিলম্বে জামাতের উচিত আইনি ব্যবস্থা বা মামলা করা। যতক্ষণ পর্যন্ত না তিনি প্রকাশ্যে পুরো জাতির কাছে ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা কোনোভাবেই উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, জামাত কি পারবে এই কঠোর ধারার রাজনীতি করতে? আর জামাতের কোনো সংসদ সদস্য যদি এমন কোনো বড় ভুল করতেন, তবে বিএনপি কিন্তু এতক্ষণে সারা দেশ মাতিয়ে ফেলত। তাহলে পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মনিরুল হক চৌধুরী এই ধৃষ্টতার কি শাস্তি হওয়া উচিত নয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।